আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা সবাই জানি যে দুঃখের সাথে বলা যাচ্ছে বাপ্পি ভাইয়ের আম্মা মারা গিয়েছে আজকে 4 দিন ধরে। কালকে কিন্তু তার মিলাদও হয়েছে। সবাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবো? আমাদের ঘরে হয়েছে একটা শোক, তার ভেতরে আরেকটা শোকের কথা শুনলাম। খুবই খারাপ লেগেছে। আমাদের শোকগুলো তো আমরা এখনো কাটাতে পারিনি, আর কবে যে কাটিয়ে উঠবো তাও জানি না। আমারও কিন্তু বাবা মারা গিয়েছে আজকে 14 দিন ধরে। আমাদের ঘরেরও মর্মান্তিক অবস্থা, কি বলবো। আর এর ভেতরে শুনলাম যে বাপ্পি ভাইয়ের আম্মাও মারা গিয়েছে। ব্লগার বাপ্পি ভাই, তিশা আপুর হাজব্যান্ড মানে তিশা আপুর শাশুড়ি মারা গিয়েছে। আর ফাতেহা নাজরিন আপুর আম্মা মারা গিয়েছে। তা আমরা কিন্তু সবসময় তাদের ভিডিও দেখি, দেখে কিন্তু মনে করেন পরিবারের মতোই একজন মনে হয় তাদেরকে। আর তাদের ফ্যামিলির মানে ভিডিওগুলো এত ভালো লাগে। গ্রামের, বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে। এই কারণেই আমি, আমার আম্মা মানে আমাদের ঘরে প্রত্যেকটা ফ্যামিলির মানুষই কিন্তু তাদেরকে অনেক পছন্দ করি, এবং আমরা তাদের ভিডিওগুলো দেখতে দেখতে মনে হয় যে তারা আমাদেরই একজন কাছের মানুষ, এরকম মনে হয় না যে কখনো দূরের মানুষ। আর আমরা কিন্তু বিশেষ করে আমি তাদের ভিডিও দেখে, আরও বিশেষ বড় বড় ব্লগারদের ভিডিও দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে এই সোশ্যাল মিডিয়াতে আমরা এসেছি। তাদেরকে দেখেই আর তাদের সব কিছুই কিন্তু ভালো লাগে। অতএব আমি এখনও আমার আম্মা, আমি তাদের ভিডিওগুলো খুবই পছন্দ করি, উপভোগ করি। তাই মনে করেন যে খুব কাছের মানুষ দেখে কথাগুলো বলছিলাম। আর বাপ্পি ভাইয়ের আম্মার কথা কি বলবো, তার যে ব্যবহার, নর্ম ভদ্র শ্রেণীর একজন মানুষ, তার মতো মানুষ খুব কমই দেখা যায়। আমি তাদের ভিডিওগুলো দেখতাম, এত ভালো লাগতো খালাম্মাকে। আল্লাহ পাক খালাম্মাকে বেহেশত নসিব করুক, আমরা এই দোয়াই করি। আর তাদের ভিতরে যে কি অবস্থা হচ্ছে এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক। আর মনে করেন খালাম্মার মৃত্যুটা এমনভাবে হয়েছে, স্ট্রোক করেই হয়েছে, বুকে ব্যথা থেকে। আমার বাবাও কিন্তু আধা বুকে ব্যথা উঠে স্ট্রোক করে সাথে সাথে আমার বাবা মারা গিয়েছে। অতএব খালাম্মার মতোই খালাম্মাকে যেহেতু হাসপাতালে নিতে নিতে রাস্তায় মারা গিয়েছে, আর আমার বাবা কিন্তু হাসপাতালে নিয়েছে, তারপরেই মারা গিয়েছে। কি বলবো, মানে খুবই একটা মর্মান্তিকর দৃশ্য। কারণ আমার আম্মা তো প্রতিনিয়তই কান্না করছে যে আমার আব্বাও মানে কি সুস্থ মানুষ স্ট্রোক করে সাথে সাথে মারা গিয়েছে। তারপর আবার খালাম্মাও মারা গিয়েছে স্ট্রোক করে। আমার আম্মা তো বলছিল যে সুস্থ মানুষগুলো কিভাবে অসুস্থ হয়ে মানে সাথে সাথেই মারা যায়। যদি একদিন দুই দিন অসুস্থ থাকতো, বিছনায় থাকতো, তাহলে মনটাকে বোঝানো যেত, কিন্তু তা না। অতএব কি বাপ্পি ভাইয়েরা কিন্তু দেখতেই পেয়েছেন যে ঢাকায় বেরিয়ে তারপর কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছে, শ্বশুর বাড়িতে। তারা তো জানে যে খালাম্মা সুস্থ আছে, তাই অতএব বেরিয়ে তারপর আসবে। আর বাপ্পি ভাইয়া এমন একজন মানুষ, যদি জানতো যে তার আম্মা অসুস্থ তাহলে কিন্তু সেদিনই সে চলে যেত। কারণ সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গিয়েছে, এই কারণে মনে করেন তা সে ওখানে উপস্থিত থাকতে পারিনি। যেমন আমরা, আমার আব্বা যখন চাকরিরত অবস্থায় মনে করেন যে স্ট্রোক করেছে, তখন তার কলিগরা নিয়ে কিন্তু হাসপাতালে গিয়েছে। আমরা যেতে যেতে কিন্তু আমার আব্বাকে আমরা পাইনি। তা আমাদের ভিতরেও যেমন একটা মনে করেন শোক, বাপ্পি ভাইয়ের ভিতরেও কিন্তু তেমন একটা শোক। তৃষা আপা আছে সাথে। আর ফাতেহা নাজরিন আপুর কথা কি বলবো, সে তো দূরে, সে আসতেও পারছে না, কিছু বলতেও পারছে না, বুক ফাটা চাপা কষ্ট তার ভেতরে। আল্লাহ পাক ফাতেহা নাজরিন আপাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর বাপ্পি ভাইয়া তো মনে করেন সে নিজের কাছে নিজেই মানে তার কাছে একটু খারাপ লাগবে, কারণ আমার চোখের সামনে, আমি সামনে ছিলাম, কিন্তু আমার মানে শেষ দেখাটা, শেষ কথাটা বলতে পারিনি। একটা ছেলে একটা মেয়ের সামনে থাকলে যেমন একটা মনে করেন
যে শেষ কথাটাও বলতে পারতো, তাহলে বাপ্পি ভাইয়ের কাছে ভালো লাগতো। কিন্তু বাপ্পি ভাইয়া দূরে ছিল। এই কারণে বাপ্পি ভাইয়ের আরও বেশি খারাপ লাগবে যে আমি বাসায় থাকা অবস্থাতে আম্মা সুস্থ ছিল আর আমি ওখানে গিয়েছি আধখা স্ট্রোক করেছে। এটা সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের পাতাও লড়ে না। যেমন আমার বাবা সুস্থ অবস্থায় গিয়েছে, আমরা তো কখনো ভাবতে পারিনি যে আমার আব্বা আর বাসায় ফিরবে না, এরকম একটা অবস্থা। বাপ্পি ভাইয়া তো বুঝতে পারেনি যে আমি মাকে সুস্থ অবস্থায় রেখে গেলাম, আমি এসে যে আর মাকে পাবো না সেটা তো আর ভাবতে পারিনি। আর বাপ্পি ভাইয়া তিশা আপার কথা বলে লাভ নেই। তাদেরকে যত দেখি ততই আমার ভালো লাগে। আর আমার কাছে বিশেষ করে আমাদের ঘরের ফ্যামিলির কাছে মনে হয় কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তাদেরকে অনেক ভালো আর অনেক ভালো মনের একজন মানুষ মনে হয়। ওনাদের পুরা ফ্যামিলিটাকে আমার খুবই ভালো লাগে। আমি সবার মনে করেন কাছ থেকেই কিন্তু অনুপ্রেরণা পেয়েছি তাদের ভিডিওগুলো দেখে। এই কারণে কিন্তু আমি আবার বললাম যে আমি মিডিয়া জগতে এসেছি। তাদের আরও বড় বড় ইউটিউবার আছে, তাদেরকেও দেখে আমি এসেছি। আর তানজিলার কথা কি বলবো, তানজিলা তো এমনিই অসুস্থ। ও আবার মনে করেন যে তানজিলার সাথে নাকি শেষ কথা হয়েছিল ফোনে খালাম্মার সাথে। তাই মনে করেন তানজিলা আরও ভেঙে পড়েছে এই অবস্থায়। আর ওর দাদি সেই কথাগুলো ভেবে তানজিলা কিন্তু খুবই কান্না করছে। ওকে কেউ বুঝাতে পারছে না। আর তানজিলা কিন্তু এমনও একটু নরম স্বভাবের মেয়ে, ওকেও কিন্তু খুব ভালো লাগে। ওর হাজব্যান্ডটা বিশেষ করে বেশি ভালো। তাও মনে করেন যে এমন অবস্থায় এত ভেঙে পড়লে ওরও ক্ষতি। তাই বলবো যে তুমিও ধৈর্য ধরো, আল্লাহ পাক তোমাকে ধৈর্য দান করুক, এটাই। আমি যখন খালাম্মার কথাটা শুনেছি তখন কিন্তু খুবই খারাপ লেগেছে যে বাপ্পি ভাইয়ের আম্মা মারা গিয়েছে। কি বলবো, আমাদের ভেতরে একটা শোক, তখন আবার শুনে আরও খারাপ লাগা কাজ করেছে যে সুস্থ মানুষগুলো চলে যাচ্ছে। আর কি বলবো, স্ট্রোক করেও তো মানুষ দুই একবার থাকে, কিন্তু বিশেষ করে আমার বাবা কিন্তু থাকেনি। আর খালাম্মা শুনেছি যে হার্টের রোগী, তার একটু ঝুঁকিটা বেশি ছিল। আর আমার বাবা কিন্তু আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু মনে করেন আল্লাহ যে হায়াত রাখেনি, এ কারণে আমার বাবাকে নিয়ে গেছে। আজকে 14 দিন ধরে আমার বাবার চেহারা দেখতে পারি না, আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। কি বলবো, আমাদের ভিতরে মনে করেন বুক ফেটে যায় এরকম একটা অবস্থা। তার ভিতরে খালাম্মা বাপ্পি ভাইয়াদেরকে, তাদের পুরা শ্বশুর বাড়ি, তারপর ফাতেহা আপু, তারপর মনে করেন সবাইকে আপন ভেবে নিয়েছি। তাদের কথা শুনেও মনে করেন খুবই কষ্ট লেগেছে যে আমাদের ভিতরে যেমন শোক তাদের ভিতরেও তেমন শোক। তারা জানে এখন কেমন আছে, কি করছে। আমরাও কিন্তু এই দিনটা মনে করেন 14 দিন আগে আমরা কাটিয়েছি, তারাও কিন্তু এখন কাটাচ্ছে। আর অতএব আমি এতদিন ভিডিও দেইনি, কিন্তু এখন দিলাম যে এক একজন এক এক রকম কমেন্ট করছে যে তারা মাকে রেখে দূরে ছিল, হ্যাঁ মার কাছে ছিল না, আজে বাজে কমেন্ট করছে। প্লিজ, একজন সন্তান জানে যে তার মা যদি অসুস্থ হয় কখনোই সেই সন্তান দূরে থাকতে পারে না। কারণ তারা তো জানতোই না যে খালাম্মা অসুস্থ ছিল। খালাম্মা যদি অসুস্থ ছিল, যদি দিনেও জানতো, আমার জানা মতে বাপ্পি ভাইয়া তিশা আপারা কিন্তু বাড়িতে এসে পড়তো। আমার এটা আমার একটা বিশ্বাস। কারণ একটা ছেলেই জানে তার প্রতি কেমন, তার মার প্রতি কেমন টান থাকে। অতএব কি আমি যতটুকু দেখেছি বাপ্পি ভাইয়ার কিন্তু খালাম্মার প্রতি খুবই টান। সেই কারণে মনে করেন তার আরও খারাপ লাগা বেশি কাজ করবে যে আমার সামনে আমার মাকে আমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করাও আমি দেখতে পারলাম না, বা আমার মা জানি কীরকম করেছে, কেমন করে ছটফট করেছে। ওই ব্যক্তিটাই জানবে যার মা হারিয়েছে, মানে সন্তান তার মা হারিয়েছে। আর আমি জানি যে আমার বাবাকে আমি হারিয়েছি, যে কতটা খারাপ লাগা, কতটা কষ্ট কাজ করে। মানুষে অনেক কথাই বলে, ওই কথা কি বলবো, কিছু মানুষ আছে যে মজা নেয় এমন সময়, আবার কিছু মানুষ দুঃখে সামিল হয়, আর কিছু মানুষ দুঃখে মজা নেয়, এরকম একটা অবস্থা। আপনারা অনেকেই কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করছেন। একটা ছেলে যার যায় সেই বুঝে যে কতটা কষ্ট, হারানোর কি ব্যথা। কারণ আমি বুঝি, আমি জানি, কারণ আমি হারিয়েছি আমার বাবাকে। আর বাপ্পি ভাই তো মাকে হারিয়েছে। তাই বলবো যে সবাই যেন
আমার বাবার জন্য দোয়া করবেন, বাপ্পি ভাইয়ের আমার জন্য দোয়া করবেন। সবাই জানি যারা মারা গেছে সবার জন্যই আমাদের দোয়া করতে হয়। সবাইকে জানি আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমরা কেউ জানি তাদেরকে বাজে কমেন্ট না করি এবং কি তাদের মনে করেন যে মনের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে তাদেরকে ভালো কমেন্ট করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা তাদের ভিডিওগুলো দেখি। আর মনে করেন এরকম বাজে কমেন্ট দেখলে কিন্তু তাদেরকেও খারাপ লাগে। এমনি তো তাদের মন মানসিকতা ভালো না, আরও যদি মনে করেন যে এই আজে বাজে কমেন্টগুলো আসে, অতএব কি তখন কিন্তু তাদের কাছে আরও বেশি খারাপ লাগবে। তাই আমরা সবাই ভালো কমেন্ট করব, বিশেষ করে সবার জন্য সবাই দোয়া করব। আর খালাম্মার জন্য বিশেষ করে সবাই দোয়া করব, এটাই। আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম, কারণ বললাম এই কারণে আমরা কিন্তু তাদের ভিডিও দেখেই মনে করেন যে তাদের পথ চলা দেখে আমরা কিন্তু এই মিডিয়া জগতে এসেছি, তাদেরকে ফ্যামিলির মতো ভাবি। আমরা যখন দেখবেন যে একজনের ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু তাদের আপন হয়ে যাই, মানে প্রতিনিয়তই তাদের ভিডিওগুলো দেখতে থাকি, এরপরে সিরিয়াল কী হবে, এরপরে সিরিয়াল কী হবে, এরকম। তা আমি কিন্তু তাদের সবার ভিডিওগুলো দেখি, তার ভাই ভাবি, চাচাতো বোন, চাচাতো ভাইরা, তারা কিন্তু সবাই ভিডিও করে। তারপর নিশি আপু, তানজিলা, তারাও কিন্তু ভিডিও করে। মাঝে মাঝে মনে হয় ফরিদপুর চলে যাই, চলে যেয়ে তারপর ওনাদের সাথে দেখা করি। তা আমার খুব দেখা করার ইচ্ছা ছিল, দেখি যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একদিন আশা আছে যে দেখা করব। তাই খালাম্মার কথা শুনে আমার বাবার আর খালাম্মার কিন্তু হুবহুব সেম একই রকমের মৃত্যু হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরিবার ভাবি দেখেই মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর এখানে কিন্তু আমি কথা বলতে বলতে অনেক কথাই বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখেন বাচ্চারা তো মনে করেন সবজি খেতে চায় না, তাই আমি সবজি দিয়ে মনে করেন পাউরুটির মতো ভিতরে দিয়ে বানিয়ে ফেলেছি। আর এটা কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি এই আটার বেটারটা আমি করেছি কিন্তু ইস্ট দিয়ে, খুব সুন্দর পাউরুটির মতো হয়েছে। সাথে কিন্তু আলু, ফুলকপি, গাজর, তারপর মুরগির মাংস দিয়ে তারপর মনে করেন আমি একটা কিমার মতো বানিয়েছি, বানিয়ে তারপর এই রুটির ভেতরে দিয়ে মানে গোলের আকার শেপ দিয়ে তারপর আমি এই পাউরুটি শেপটা বানিয়েছি। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছে, কারণ বাচ্চারা সবজি খেতে চায় না, তা বাচ্চাদের জন্য ভালো একটা খাবার। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।